হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভিভো Y12s স্মার্টফোনটির সাথে টেকনো স্পার্ক 7 স্মার্টফোনটির কম্পেয়ার করব। 11,990 টাকা প্রাইজে এই দুইটি স্মার্টফোনের মধ্যে কী পার্থক্য রয়েছে, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেটার, এবং 11,990 টাকা প্রাইজে যদি আপনি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি কিনলে আপনার জন্য ভালো হবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন, এবং আমাদের রিভিউ মাস্টার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। ভিভো Y12s এই স্মার্টফোনটি 2020-এর মডেল এবং টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি 2021-এর মডেল, এবং ভিভো Y12s এই স্মার্টফোনটির সাকসেসর অথবা 2021-এর আপগ্রেড ভার্সন যাই বলেন না কেন সেটা অলরেডি চলে আসছে। ভিভো বাংলাদেশ ওয়েবসাইটে এখনো লিস্টেড না হলে অন্যান্য ওয়েবসাইটগুলোতে লিস্টেড হয়ে গেছে। সো যখনই ভিভো Y12s এই স্মার্টফোনটির সাকসেসর 2021-এর ভার্সন চলে আসবে, ভিভো বাংলাদেশ ওয়েবসাইটে লিস্টেড হবে, তখন আমরা ভিভো Y12s এই স্মার্টফোনটির আপগ্রেড ভার্সন এবং টেকনো স্পার্ক 7 এই দুটি স্মার্টফোন নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। ওকে, প্রথমেই কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। ভিভো Y12s এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে 6.51 ইঞ্চির IPS ডিসপ্লে রেজুলেশন HD+, 720x1600 পিক্সেল, 270 ppi। অন্যদিকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে রেজুলেশন HD+, 720x1600 পিক্সেল, 270 ppi। সো ডিসপ্লে সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। 6.51 ইঞ্চি এবং 6.5 ইঞ্চি এটা নিয়ে পার্থক্য করা যায় না। ভিভো Y12s এবং টেকনো স্পার্ক 7 এই দুইটি স্মার্টফোনের বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস, মিনিমাল নচ স্টাইলে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এবার কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ক্যামেরা সেকশন নিয়ে। ভিভো Y12s স্মার্টফোনতে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ভিভো Y12s এই স্মার্টফোনটির 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে, এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। অন্যদিকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি এআই লেন্স দেওয়া হয়েছে। টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটির 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে, এবং ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। দুটি স্মার্টফোনে থাকছে এলইডি ফ্ল্যাশ লাইট। সো ক্যামেরা সেকশনে ভিভো Y12s এই স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবার কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ব্যাটারি সেকশন নিয়ে। ভিভো Y12s এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি, এবং 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং সাথে থাকছে 5 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা। অন্যদিকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 6000 mAh ব্যাটারি। 6000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং কোনো রিভার্স চার্জিং এর সুবিধা থাকছে না। ভিভো Y12s এই স্মার্টফোনটিতে 5 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা দেওয়ায় ভিভো Y12s এই স্মার্টফোনটিকে পাওয়ার ব্যাংকের মতো ইউজ করা যাবে। ভিভো Y12s এই স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 স্মার্টফোনটিতে 1000 mAh ব্যাটারি বেশি দেওয়া হয়েছে। এখানে ভিভো Y12s এই স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। সো ব্যাটারি সেকশনে ভিভো Y12s এই স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। ভিভো Y12s এবং টেকনো স্পার্ক 7 এই দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে 4G নেটওয়ার্ক, এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট। ভিভো Y12s এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, এবং টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই। সো ওয়াইফাই ইউজের ক্ষেত্রে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোন থেকে ভিভো Y12s এই স্মার্টফোনটিতে বেটার স্পিড পাবেন। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.0, জিপিএস, রেডিও, USB 2.0, OTG। দুটি স্মার্টফোনে দেওয়া হয়নি USB Type-C, দুটি স্মার্টফোনে থাকছে USB Type-B। এতক্ষণে এই দুইটি স্মার্টফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য চোখে না পড়লেও এখন আপনারা মেইন পার্থক্যটা দেখতে পাবেন। এবার কথা বলবো এই দুইটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন নিয়ে। ভিভো Y12s এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 10, এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে ভিভোর নিজস্ব UI ফানটাচ 11 এর মাধ্যমে। অন্যদিকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 11, এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে HiOS
7.5 এর মাধ্যমে। এখানেও ViVO Y12s স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। ViVO Y12s স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও P35 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি অক্টাকোর প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 2.35 GHz এবং জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে পাওয়ার PR GE8320। অন্যদিকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G70 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি অক্টাকোর প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 2.0 GHz এবং জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G52 MC2। এখানে ViVO Y12s এই স্মার্টফোনটির প্রসেসর থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটির প্রসেসর অনেক গুণ বেটার এবং ViVO Y12s স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 স্মার্টফোনতে বেটার জিপিইউ পাচ্ছেন। প্রসেসর সেকশনে ViVO Y12s স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 স্মার্টফোনটি এগিয়ে থাকছে। ViVO Y12s স্মার্টফোনতে দেওয়া হয়েছে 3GB র্যাম এবং টেকনো স্পার্ক 7 স্মার্টফোনতে দেওয়া হয়েছে 4GB র্যাম। ViVO Y12s স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 স্মার্টফোনতে 1GB র্যাম বেশি পাচ্ছেন এবং ViVO Y12s স্মার্টফোনতে দেওয়া হয়েছে 32GB eMMC 5.1 স্টোরেজ। অন্যদিকে টেকনো স্পার্ক 7 স্মার্টফোনতে দেওয়া হয়েছে 64GB eMMC 5.1 স্টোরেজ। ViVO Y12s স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটিতে ডাবল স্টোরেজ পাচ্ছেন। সো র্যাম সেকশন এবং স্টোরেজ সেকশনে ViVO Y12s এই স্মার্টফোন থেকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। দুটি স্মার্টফোনেই থাকছে 3.5mm জ্যাক ফিচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ViVO Y12s স্মার্টফোনতে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং টেকনো স্পার্ক 7 স্মার্টফোনতে দেওয়া হয়েছে ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুটি স্মার্টফোনেই থাকছে ফেস আনলক সুবিধা। সো এতক্ষণে আপনারা বুঝে গেছেন এই দুটি স্মার্টফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং এই প্রাইজে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেটার। এখানে ViVO Y12s এই স্মার্টফোনটিতে বেটার ওয়াইফাই এবং 5 ওয়াটের রিভার্স চার্জিং ছাড়া আর কিছুই পাচ্ছেন না। অন্যদিকে টেকনো স্পার্ক 7 এই স্মার্টফোনতে পাচ্ছেন বেটার ক্যামেরা এবং 1000 mAh ব্যাটারি বেশি, বেটার সিপিইউ, বেটার জিপিইউ, 1GB র্যাম বেশি এবং ডাবল স্টোরেজ। সো এখানে আর বলতে হবে না 11,990 টাকা প্রাইজে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি বেটার। 11,990 টাকা প্রায় 12,000 টাকার মধ্যে যদি আপনি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি নেবেন সেটা কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যার মাধ্যমে এই ধরনের কম্প্যারিজন ভিডিও সবার আগে পেয়ে যাবেন।